প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের স্বাগত। প্রকৃতি প্রত্যয়ের আজকের ক্লাসে আমরা প্রত্যয়ের উদাহরণ বিশ্লেষণ করব। গত তিনটি ক্লাসে আমরা প্রকৃতি এবং প্রত্যয়ের সার্বিক দিক নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা প্রকৃতি কাকে বলে, প্রকৃতি কত প্রকার ও কি কি, প্রত্যয় কাকে বলে, প্রত্যয়ের কত প্রকার ও কি কি, এবং প্রতিটি প্রত্যয়ের প্রকারভেদ অনুসারে কোন কোন প্রত্যয় বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই সব বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা কিছু শব্দ নিয়েছি। আমরা গত তিনটি ক্লাসে প্রকৃতি প্রত্যয়ের যেসব বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়ের আলোকে, প্রকৃতি প্রত্যয়ের সার্বিক দিকের আলোকে আমরা কিছু শব্দ নিয়েছি। এই শব্দগুলোর আজকে আমরা প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করব। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। দেখো, নিচের শব্দগুলোর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। তোমাদের বাংলা ব্যাকরণের যে 30 নম্বর থাকবে, সেই লিখিত 30 নম্বর থাকবে, সেখান থেকে এই প্রকৃতি প্রত্যয় খুবই গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। তো প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে এরকম 8টি শব্দ দেয়া থাকবে, সেখান থেকে তোমাকে 5টি শব্দে প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে তোমাকে জানতে হবে সেটা শব্দ, সেটা নাম শব্দ নাকি ক্রিয়াবাচক শব্দ। এরপর এটা জানার পর তোমাকে প্রকৃতি অর্থাৎ মূল অংশটা এবং প্রত্যয়ের অংশটা তোমাকে ফাইন্ড আউট, খুঁজে বের করতে হবে। তাহলে দেখি আমরা এখান থেকে চেষ্টা করব। এর আগে তোমাদেরকে প্রকৃতি এবং প্রত্যয় কাকে বলে, প্রকৃতি প্রত্যয় কত প্রকার ও কি এই বিষয়ের সার্বিক দিক তোমাদের মনে রাখতে হবে। তো এখানে আমি ছোট করে লিখে দিয়েছি প্রকৃতি হচ্ছে দুই প্রকার। প্রকৃতি কাকে বলে? প্রকৃতি হচ্ছে শব্দ, নাম শব্দ এবং ক্রিয়ার মূল অংশকে প্রকৃতি বলে। আবারও বলছি, ধরো আমি একটু উদাহরণ দিচ্ছি। এরকম আমি লিখলাম টাকাওয়ালা। এই শব্দটি, এটি একটি শব্দ টাকাওয়ালা। এই শব্দটির মূল অংশ কোনটি? মূল অংশ যদি আমি এই শব্দটিকে আমি দুটি অংশে বিভক্ত করতে পারি। এক হচ্ছে টাকা আর একটা হচ্ছে ওয়ালা। দেখো, এই টাকা শব্দটি হচ্ছে এই শব্দটির মূল অংশ। তাহলে এটা হচ্ছে টাকাওয়ালা, একটা যেহেতু নাম শব্দ, তাহলে এই টাকা একটি নাম শব্দের মূল নাম শব্দ, তাহলে এটাকে আমরা বলবো প্রকৃতি। তাহলে এই শব্দের মূল অংশটাকে বলা হয় প্রকৃতি। তেমনি ভাবে আমরা যদি বলি এটা চলন্ত, এটা আগে উদাহরণ দিয়েছিলাম আমরা। চলন্ত শব্দটিকে ভাঙলে আমরা পাচ্ছি চল যোগ অন্ত। এখানে এই চলন্ত একটি শব্দ, এই শব্দের মূল অংশ হচ্ছে চল। তাহলে এই টাকাওয়ালার মূল শব্দ অংশ হচ্ছে টাকা এবং চলন্তের মূল অংশ চল। এটা হচ্ছে টাকা এবং চল হচ্ছে প্রকৃতি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের ক্লাসটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। টাকাওয়ালা এবং চলন্ত শব্দের মূল অংশ হচ্ছে টাকা এবং চল। এই টাকা এবং চল হচ্ছে প্রকৃতি। তাহলে প্রকৃতি, আশা করি তোমরা প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেলে। প্রকৃতি হচ্ছে নাম শব্দ বা ক্রিয়ার মূল অংশ। যেমন নাম শব্দ হচ্ছে টাকাওয়ালা, এটার মূল অংশ টাকা। চলন্ত, এটা একটা ক্রিয়ার মূল অংশ হচ্ছে চল। এই চল ক্রিয়ামূল এবং শব্দমূল, এই হচ্ছে ক্রিয়ামূল এবং শব্দমূল হচ্ছে প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, ক্রিয়া প্রকৃতি, যেমন চলন্তর চল হচ্ছে ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি টাকাওয়ালা, নাম শব্দের মূল অংশ হচ্ছে টাকা, টাকাটা হচ্ছে নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি আবার দুই প্রকার হতে পারে, বাংলা ও সংস্কৃত। অর্থাৎ বাংলা ভাষা থেকে যেসব ক্রিয়া প্রকৃতি গঠন হচ্ছে তাকে বাংলা ক্রিয়া প্রকৃতি বলবে, এবং সংস্কৃত ভাষা থেকে যেসব ক্রিয়া প্রকৃতি বাংলা ব্যবহার হয় তাকে সংস্কৃত ক্রিয়া প্রকৃতি বলে। নাম প্রকৃতি, এক্ষেত্রে নাম প্রকৃতির ক্ষেত্রে এরকম, না বাংলা নাম প্রকৃতি, সংস্কৃত নাম প্রকৃতি। এবার আমরা দেখবো প্রকৃতি কি করবে। প্রকৃতির সাথে প্রকৃতি হচ্ছে মূল, এর সাথে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করবে। সাধিত শব্দের অন্যতম একটি মাধ্যম হচ্ছে প্রকৃতি প্রত্যয়ের সাথে শব্দ গঠন। সাধিত শব্দ হচ্ছে বাংলা ভাষায় আমরা অগণিত শব্দ ব্যবহার করি। এর মধ্যে কিছু আছে মৌলিক শব্দ, কিছু আছে সাধিত শব্দ। এই সাধিত শব্দ গঠনের অনেকগুলো উপায় রয়েছে। তার মধ্যে একটি উপায় হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয়। প্রত্যয়ের সাহায্যে আমরা নতুন নতুন শব্দ গঠন করি। এই প্রত্যয় হচ্ছে, তাহলে প্রত্যয় কি করে? প্রত্যয় হচ্ছে শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। দেখো, টাকা একটি শব্দ, এটার সাথে ওয়ালা একটি শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ টাকাওয়ালা যুক্ত করেছে। টাকা এবং টাকাওয়ালা কিন্তু এক অর্থ নয়। চল একটি শব্দমূল, এর সাথে অন্ত শব্দটি যুক্ত হয়ে চলন্ত নতুন একটি শব্দ গঠন করলো। আমি আবার বলি, প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়ে
এমন বর্ণ বা বর্ণ সমষ্টি যা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন করবে। তাহলে এই ওয়ালাটা শব্দের শেষে যুক্ত হলো, চলটা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলো, ওয়ালাটা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলো। তাহলে এই ওয়ালাটা এবং চলটা হচ্ছে একটি প্রত্যয়। প্রত্যয় হচ্ছে দুই প্রকার, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় হচ্ছে শব্দের শেষে যে প্রত্যয় যুক্ত হবে, টাকা একটা শব্দের পরে যুক্ত হওয়ার কারণে ওয়ালাটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এবং কৃত প্রত্যয় হচ্ছে ক্রিয়া পরে যুক্ত হবে, ক্রিয়ামূলের পরে। তাহলে চল একটি ক্রিয়ামূল, এই ক্রিয়ামূলের পরে অন্ত প্রত্যয়তে যুক্ত হওয়ার কারণে এটাকে আমরা বলবো কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় দুই প্রকার, বাংলা কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় হচ্ছে বাংলা, বিদেশি, সংস্কৃত। এইখানে যে আলোচনাগুলো আমরা করেছি, এখানে যে আলোচনাগুলো আছে, গত 3টি ক্লাসে আমরা এই বিষয়ের সম্পূর্ণ আলোচনা করেছি। আশা করি তোমরা পূর্ববর্তী 3টি ক্লাস দেখবে, দেখে সেই পূর্ববর্তী 3টি ক্লাস দেখে তোমরা আজকের ক্লাসে সব প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারবে। তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আশা করি তোমরা প্রকৃতি প্রত্যয়ের পূর্ববর্তী ধারণা থেকে আরেকটু ধারণা শক্তভাবে পেলে, সেখান থেকে আমরা পরবর্তী অংশ অর্থাৎ প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় অংশে চলে যাব। এখানে বলে রাখা ভালো, প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গুণ এবং বৃদ্ধি। এই গুণ এবং বৃদ্ধিটা আমরা একটু পর্যায়ক্রমে শব্দ বিশ্লেষণের ক্ষেত্রে আলোচনা করব। আমরা প্রথম শব্দ বাঙালি, এই বাঙালি শব্দটি আলোচনা করি। আমি লিখলাম, তাহলে বাঙালি কি শব্দ না ক্রিয়া? কাজ বোঝায় বাঙালি দ্বারা, তারা কোনো কিছু নাম বোঝায়? নিশ্চয়ই এটা দ্বারা কোনো কাজ বোঝায় না। বাঙালি হচ্ছে একটি জাতির নাম। তাহলে এটা যদি নাম, তাহলে এটা কি তদ্ধিত প্রত্যয়, এটা কি তদ্ধিত প্রত্যয়। আমরা বললাম কোনো কিছু নাম হলে সেটা কি হবে? তদ্ধিত প্রত্যয় যুক্ত শব্দ হবে। তাহলে এটা তদ্ধিত প্রত্যয় যুক্ত শব্দ। এখানে কি প্রত্যয় আছে আমি দেখি। শব্দের শেষে বাঙালি শব্দের শেষে আছে ই আছে, এবং ই বাদ দিলে থাকে বাঙাল। বাঙাল যোগ ই, বাঙালি। এই ই হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। তাহলে এটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। এখানে হচ্ছে তাহলে বাংলাটা হচ্ছে বাংলা যোগ ই, এটা হচ্ছে ইটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। এখন এভাবে লিখতে হবে, বাংলা তদ্ধিত প্রত্যয়। পরীক্ষায় এভাবে লিখতে হবে, বাংলা যোগ ই, বাংলা তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ এই ইটা বাংলা তদ্ধিত প্রত্যয়, এই বাংলা তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে বাঙালি শব্দটি তৈরি হয়েছে। এবার আমরা আরেকটা দেখি, জ্যান্ত। এটা একটু ঝামেলা হবে। জ্যান্ত বলতে আমরা কি বুঝি? কোনো জীবন্ত, অর্থাৎ কোনো কিছু যার জীবন আছে তাকে আমরা জ্যান্ত বলি। তাহলে জীবন যার আছে তাকে জ্যান্ত বলি। এটাকে আমি কি বলতে পারি, যে এটা কি নাম নাকি কাজ বোঝাচ্ছে? জীবন থাকা একটা কাজ, এটাকে আমি কাজ হিসেবে ধরতে পারি। জ্যান্ত মানুষ যদি আমি বলি তখন এটা নাম হয়ে যাবে, কিন্তু জ্যান্ত হচ্ছে একটা অবস্থা, কাজের অবস্থা, জীবিত থাকার অবস্থা বোঝাচ্ছে। তাহলে এটা একটা কাজ। জ্যান্ত শব্দটি হচ্ছে জীবন্তের সংক্ষিপ্ত রূপ। এখানে তাহলে এটা যেহেতু একটি কাজ বোঝাচ্ছে, এটা দ্বারা যেহেতু একটি কাজের অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা কৃত প্রত্যয়। এটা কোন প্রত্যয়? কৃত প্রত্যয়। তাহলে আমি এখানে দেখি যে জ্যান্ত শেষে কি আছে? অন্ত। এখন যে শেষে আছে অন্ত, এবং এখানে হবে তাহলে জ্যা কোনো শব্দ নেই, এখানে যেহেতু জীবন্ত বোঝায় তাহলে হবে জীবন যোগ অন্ত, জীবন্ত। জীবন যোগ অন্ত, জীবন্ত। এই অন্তটা কোন প্রত্যয় আছে? যেহেতু কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করছি আমরা, এই অন্তটা কোন প্রত্যয় আছে? এটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয়। তোমাদের হয়তো একটু কষ্ট হচ্ছে, আমি আবার বলছি, জ্যান্ত শব্দটি দ্বারা জীবন্ত বোঝাচ্ছে, অন্ত হচ্ছে এটা প্রত্যয়, যেহেতু এটা কোনো জীবিত থাকার অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটি একটি কাজ হলে আমরা সেটাকে কৃত প্রত্যয় বলি। যেহেতু এখানে অন্তটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, তাহলে এই জীবন্ত শব্দটি গঠন হয়েছে সংস্কৃত কৃত প্রত্যয় দ্বারা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব ঐতিহাসিক। আরেকটি শব্দ ঐতিহাসিক।
সহজ। আমরা শীত থাকলে শব্দের শেষে ইট থাকলে, এখানে আমরা যদি এই শব্দটিকে আলাদা করি, দেখি শব্দটিকে আলাদা করলে হয় ইক, শেষে আছে কি ইক, আর ইতিহাস। ইতিহাস যোগ ইক, এরকমই তো। ঐতিহাসিক বলতে আমরা ঐতিহাসিক কোনো ঘটনা বলি যেটা ইতিহাসের সাথে সম্পর্কিত, তাহলে ইক আছে শেষে। ইক হচ্ছে যেহেতু এটা একটা শব্দ, ঐতিহাসিক কোনো ঘটনাকে বোঝাচ্ছে, ঐতিহাসিক একটি শব্দ, তাহলে ইক যেহেতু আছে, ইক থাকলে আমরা খুবই জানি কোন প্রত্যয়, এটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। ইক থাকলে স্নিক হয়, ইক থাকলে স্নিক হয়। স্নিক দিয়ে দিলাম ইকের পরিবর্তে, এই ইকের পরিবর্তে আমি স্নিক দিয়ে দিলাম, বাকি থাকে ইতিহাস। ইতিহাস যোগ স্নিক, ঐতিহাসিক। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই রস্যিকারটা যে ওই হয়ে গেল, কিভাবে হলো দেখো। রস্যিকারটা এখানে এসে কি হয়ে গেল, আমরা দেখলাম ওই হয়ে গেল না। এই রস্যিটা কেন হলো, এই দেখো বৃদ্ধির ক্ষেত্রে। এবার একটু আমার সাথে দেখো যে বৃদ্ধিতে আছে, যদি ওই থাকলে রস্যিকার হবে, রস্যই অথবা দীর্ঘই হবে। ওই থাকলে রস্যই এবং দীর্ঘই হবে। ওই আছে, এটা পরিবর্তন হয়ে ই হয়ে গেল, এটাকে আমরা বলি বৃদ্ধি। এই ধরনের পরিবর্তন প্রকৃতি প্রত্যয়ে হতে পারে। খুবই সহজ কিন্তু। জয়ী শব্দটি আমরা দেখি। দেখো জয় শব্দটি কি হতে পারে, শেষে কি আছে, জয় যোগ ই থাকলে, দীর্ঘই থাকলে ইন হয়। আমরা জানি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে শব্দের শেষে যদি দীর্ঘই থাকে, দীর্ঘই কার থাকে, তাহলে ইন হয়। যেহেতু জয় এটি হচ্ছে ইন হচ্ছে, তাহলে এটাকে আমরা বলি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। দুঃখিত, জয় হচ্ছে একটা কাজ, জয় লাভ করা হচ্ছে একটা কাজ। তাহলে যেহেতু এটা কাজ বোঝায়, সংস্কৃত কৃত প্রত্যয় হবে। তোমরা যদি আমি কোনো কিছু বলতে আমি মাঝে মাঝে ভুল বলবো ইচ্ছায় অথবা অনিচ্ছায়, সেক্ষেত্রে তোমরা যদি ভিডিও ক্লাস করার পরে তোমাদের যদি মনে হয় ভুল হয়েছে, তাহলে তোমরা খুব সাহসের সাথে কমেন্ট সেকশনে বলবে যে স্যার এটা আপনার ভুল হয়েছে, এটা আপনি ঠিক করে নেন। তাহলে আমি তোমাদের কমেন্টে উত্তর দিয়ে দিব যে এখানে আমি ভুল করেছি। জয় শব্দটি হচ্ছে জয় যোগ ইন, সংস্কৃত কৃত প্রত্যয়। কারণ ই থাকলে দীর্ঘইকার থাকলে ইন হয়, এটা আমরা প্রত্যয়ের ক্ষেত্রে জেনেছি। এরপর আমরা দেখব বেঈমান। এটা খুবই একটি কনফিউশন হতে পারে। আমরা জানি শব্দের শেষে মান থাকলে সানচ হয়, কিন্তু বেঈমান শব্দটি কি ধরনের শব্দ? বেঈমান শব্দটি একটি বিদেশি শব্দ। বেঈমান বলতে কি বোঝায়, যা বে মানে নাই, ইমান নাই যার তাকে বেঈমান বলে। ইমান বলতে বিশ্বাস নাই যার তাকে বেঈমান বলে। এখানে বে একটি বেঈমান, এখানে দেখো বে একটি হচ্ছে নাই বোঝাচ্ছে। এখানে এরকম হবে শব্দটি বে যোগ ইমান, বেঈমান। এখানে বে যোগ ইমান, বেঈমান। এটাকে আমি প্রকৃতি প্রত্যয় বলি না, এটা যেহেতু বিদেশি প্রত্যয় দেয়া আছে, কোথাও বিদেশি তদ্ধিত প্রত্যয় দেয়া আছে, তবে বিদেশি তদ্ধিত প্রত্যয় দেওয়া থাকলেও আমি এটাকে বলবো উপসর্গযুক্ত শব্দ, কারণ বে হচ্ছে উপসর্গ, একটি বিদেশি উপসর্গের সাথে যুক্ত হয়েছে। এবার পরের শব্দগুলো দেখবো। তোমাদেরকে একটা কাজ দিই, তোমরা একটু দেখো যে তোমরা এটা করতে পারো কিনা। আমি লিখলাম দর্শক। দর্শক এটাকে তোমরা করতে পারো কিনা দেখো তো। দর্শক শব্দের শেষে কি আছে, অ, বাকি কি থাকে। দর্শক বলতে আমরা কি, যে দেখা, তাহলে এখানে দৃশ্য, দর্শকের ক্রিয়ামূল হচ্ছে দৃশ্য। আমি তোমাদেরকে যখন কৃত প্রত্যয় আলোচনা করেছিলাম তখন প্রকৃতি মূলটাও লিখে দিয়েছিলাম। দর্শকের ক্রিয়ামূল হচ্ছে দৃশ্য, এটা তোমরা সেই ক্লাসে আমি আলোচনা করেছিলাম, তোমরা দেখে নিবে। দৃশ্য হচ্ছে যেহেতু সংস্কৃত ক্রিয়ামূল, অকটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, তাহলে এটাকে আমরা বলবো সংস্কৃত কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়। এরপর আমরা দেখব ভয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি হয় প্রত্যয়। শব্দের শেষে যদি অন্ত
অন্তস্তীয় থাকে, আমি এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, কৃত প্রত্যয়ের আলোচনায় আমরা আলোচনা করেছিলাম, শব্দের শেষে যদি ভয় থাকে তাহলে এই শব্দের শেষে যদি অন্তস্তীয় থাকে এবং অন্তস্তীয়র আগে যদি কোনো স্বরধ্বনি না থাকে তাহলে সেই অন্তস্তীয়র পরিবর্তে অল হবে। তাহলে ভয় হচ্ছে ভি যোগ অল। এই অলটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, তাহলে ভি সংস্কৃত কৃত প্রত্যয় হওয়ার কারণে ভি সংস্কৃত ক্রিয়ামূল এবং অন্তস্তীয়টা হচ্ছে অল প্রত্যয়ের সংক্ষিপ্ত রূপ, অলটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, তাহলে এটাও সংস্কৃত কৃত প্রত্যয়। মুক্তি, এবার আমরা মুক্তিটা আলোচনা মুক্তি 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 হচ্ছে শব্দের শেষে কি আছে? টি আছে, বাকি থাকে মুখ, মুখ শব্দ হবে না, হবে মুচ। আমরা এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ক থাকলে চ অথবা জ হয়, গ থাকলে এখানে এই ধরনের কিছু গ থাকলে রস্যকার হয়, এই ধরনের আমরা বলেছিলাম। এখানে আরেকটি উদাহরণ, আমি এই উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারবে। মানব শব্দের শেষে ব এর সাথে একটা অন্তস্তীয় আছে, অ আছে, অটা লিখলাম, বাকি থাকে ব, এই শব্দটা থাকে মানব। তাহলে মানব সংস্কৃত শব্দ, এই বয়ের পরিবর্তে রস্যকার হবে মানু। তো এই গুণটির কারণে অটা অন্তস্থির হয়ে যাবে, হবে মনু। অ হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, অ এর পরিবর্তে শয়ন হয় অথবা তুমি অ দিলেও পারো। এই যে মনু, এই মানব যে মনু হয়ে গেল কেন? বটা অতে পরিবর্তন হলো। তেমনি ক থাকলে চ হবে, এটাও একটা পরিবর্তন। আমরা এটা আগের ক্লাসে আলোচনা করেছি, তোমরা সেখান থেকে দেখে নিবে। আমি এটা আলোচনা, তাহলে এটা হচ্ছে মানব, মনু যোগ শয়ন মানব, এটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। আমি যেটা আলোচনা করলাম এটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, আর এটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এবার আমরা পরে আলোচনা করবো, আরেকটু যাই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে করবে যে এটা কেন হলো এরকম। আমরা দৈত্য শেষে আছে জ, জ থাকলে জফলা থাকলে জ হয়, এটা জ প্রত্যয়, বাকি থাকে দৈত্য, বাকি কি থাকে দৈত থাকলে এখন একটু দেখো যে এই ওই কারটা কি হয়ে যাওয়ার কথা? ই হয়ে যাওয়ার কথা, তাহলে হবে দ্বীপ যোগ জ। এই জফলা আসার একটি সংস্কৃতির কারণ আছে। আমরা যখন সন্ধি পড়েছিলাম যে জফলা কেন হয়, রস্যকারের পরে যদি রস্যকার ব্যতীত অন্য কোনো শব্দ থাকে তাহলে জফলা হয়। তাহলে দেখো এই যে জফলা হওয়ার কারণ হচ্ছে কি, এই রস্যকারের পরিবর্তে অন্য শব্দ রয়েছে, কি বর্ণ রয়েছে? অবর্ণ রয়েছে। তাহলে এখানে একটি রস্যকার দিয়ে দিতে হবে, অর্থাৎ রস্যকারের পরে অন্য বর্ণ থাকার কারণে এই জফলাটা যুক্ত হয়েছে। জফলা হয় দুটি কারণে, এটা দেখেন জফলা, আবার দেখি জফলা হয় এই কারণে রস্যি অথবা দীর্ঘকারের পর অন্য স্বরধ্বনি হলে, অন্য স্বরধ্বনি হলে এই জফলা হয়। তাহলে এই জফলার পরিবর্তে একটা রস্যিকার আমাকে দিতেই হবে, এবং জ যেহেতু একটা প্রত্যয়, সে কারণে আমি প্রত্যয়টা দিয়ে দিলাম। এটা হচ্ছে সন্ধির নিয়ম। ব্যাকরণের প্রত্যেকটি বিষয় একটি আরেকটির সাথে সংশ্লিষ্ট, সে কারণে এই দ্বিতি থেকে দ্বিতি যোগ জ দৈত্য। দোলনা, দোলনাটা খুবই সহজ। দোলনা বলতে দুল যোগ না, তাহলে দুল শব্দ, দুল দ্বারা আমরা কি বুঝি? দোলা, দোল খাওয়া। তাহলে এটা যেহেতু একটা কাজ, এই কাজের সাথে না প্রত্যয় যুক্ত হলে এটা কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়, এটা বাংলা কৃত প্রত্যয়। আর বৃত্তটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, এটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়। এরপর হচ্ছে আমরা দেখি জয়। এটা প্রায় পরীক্ষায় আসে। আমরা কিছুক্ষণ আগে একটা ভয় প্রত্যয় আলোচনা করেছিলাম, ভয় যা জয়তা, অর্থাৎ এটা হবে জি যোগ অল, সংস্কৃত কৃত প্রত্যয়। এরপর আমরা দেখি মেধাবী। মেধাবী আমি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। মেধাবী শব্দের শেষে বি থাকলে বিন হবে, বিন থাকলে বিন হবে, আচ্ছা মেধা, মেধা যোগ বিন, মেধাবী। এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এরপর হচ্ছে মহিমা, মহৎ যোগ ইমন, আমরা এগুলো জানি। মহিমা, মহৎ যোগ ইমন,
খুবই সহজ, কিন্তু এগুলো খুবই সহজ। মহৎ যোগ ইমন, মহিমা, এই ইমন থাকলে ইমা হবে, এটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এরপর হচ্ছে মেঠো। মেঠোটা একটু দেখো, খুবই গুরুত্বপূর্ণ। হচ্ছে কি মাঠ যোগ উয়া, এই উয়াটা পরবর্তীতে ওতে পরিণত হয়েছে, উয়াটা ওতে পরিণত হয়েছে। মাঠ যোগ উয়া, মাঠুয়া থেকে মেঠো, মাঠুয়া থেকে মেঠো। কারণ মেঠ কোনো শব্দ নেই, মেঠ শব্দ নেই, এটা হবে কি মাঠ। তাহলে এই মাঠ সাথে আমি যুক্ত করে এই মেঠো শব্দ মাঠ যুক্ত করে আমি লিখলাম মেঠো। তেমনি সাপুরের সাপ যোগ উড়ে, সাপুরে, উড়িয়া থেকে উড়ে সাপুরে, বাংলা তদ্ধিত প্রত্যয়। মেঠোটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়। সাপুরেরটা বাংলা তদ্ধিত প্রত্যয়। আমরা পরে পাঠক নিয়ে পরবর্তীতে দেখি আর কি আছে। পাঠক শেষে কি আছে? অক প্রত্যয়। অকটা কোন প্রত্যয়? অক হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। তাহলে এখানে পাঠটা হয়ে যাবে পঠ, কারণ আমরা এই বৃদ্ধির কারণে আমরা দেখেছি আ থাকলে অয় হয়। পাঠ যোগ অক পাঠক, পাঠক হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। আমি শুধু কৃত প্রত্যয় লিখছি, আমি বলে দিচ্ছি তোমাদের এটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। এরপর হচ্ছে পান্তা। পান্তা হচ্ছে খুবই সহজ, তা আছে সেই শব্দের শেষে তা আছে, আমি তাই লিখলাম। এটা হচ্ছে পানি যোগ তা, পান্তা। এটা হচ্ছে বাংলার তদ্ধিত প্রত্যয়। পান্তা হচ্ছে একটি পান্তা হচ্ছে ভাতের, ভাতকে বোঝানো হচ্ছে। পানি তো যোগ তা, পান্তা, পানি যোগ তা। আচ্ছা, এটা তদ্ধিত প্রত্যয় হচ্ছে না, কারণ এটা হচ্ছে ভাতের একটি অবস্থার নাম বা অবস্থাকে বোঝাচ্ছে। তাহলে পান্তা ভাত, আমি যদি ভাতের অবস্থাকে বোঝাচ্ছে এবং অবস্থা হচ্ছে একটি কাজের, পানিতে দেওয়া, পানি দেওয়া, পান্তা বলতে পানি দেওয়া বোঝাচ্ছে। এই দেওয়াটা কিন্তু একটা কাজ, এটা হচ্ছে কৃত প্রত্যয়, এটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। এরপর হচ্ছে কর্তব্য। কর্তব্য খুবই সহজ। কর্তব্য হচ্ছে কর্তব্যর ক্রিয়ামূলটা হচ্ছে ক্রিয়া, আমরা এগুলো আলোচনা করেছি। আমরা প্রথম কৃত প্রত্যয় আলোচনা, কর্তব্যের ক্রি হচ্ছে ক্রিয়ামূল এবং শেষে আছে তব্য, তব্যটা তব্যই থেকে যাবে। কর্তব্য হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, কর্তব্যের ক্রিয়ামূল হচ্ছে ক্রি। এগুলো আমরা ক্রিয়ামূলটা লিখে দিয়েছিলাম কৃত প্রত্যয় আলোচনার ক্ষেত্রে। মিঠাই, মিঠা যোগ আই, এটা আমি আর লিখলাম না। মিঠা যোগ আই, মিঠাই হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়, মিঠাই একটি শব্দ। নেতাটা লিখি, নেতাটা হচ্ছে শব্দের শেষে তা আছে, তা থাকলে ত্রিচ হয়। এটা কেন হবে? কারণ এটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়ের ক্ষেত্রে নি যোগ ত্রিচ, নেতা, 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 ত্রিচ তা থাকলে ত্রিচ হবে। এখানে কেন হলো না তা থাকলে ত্রিচ? কারণ এটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। নেতাটা হচ্ছে সংস্কৃত শব্দ, এই সংস্কৃত কৃত প্রত্যয় যুক্ত হওয়ার কারণে এই নেতাটা তাটা ত্রিচ হয়ে গেছে। এখানে হচ্ছে এটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়। এরপর হচ্ছে আমাদের মানব। মানবের বিষয়টা আমি আগে আলোচনা করেছি, যে আজকে আমরা এই যে শব্দগুলো আলোচনা, শব্দ বিশ্লেষণ করেছি প্রকৃতি প্রত্যয়ের, সেখান থেকে এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এই 21টি আছে, এখানে যে 21টি আছে, সেই 21টি থেকে তুমি দিয়ে একটি কমন পাবে। আমরা এই মোট প্রকৃতি প্রত্যয়ের 4টি ক্লাস আমরা করেছি। সেই 4টি ক্লাসকে তুমি যদি পুরোপুরি ভালোভাবে অনুসরণ করো, তোমাদের কলেজ খোলার পরেও এই ভিডিও ক্লাসগুলো তোমাদের কাছে একবার চিরস্থায়ী ডকুমেন্ট হয়ে থাকবে। তোমরা এই ক্লাস থেকে আশা করি সমস্ত প্রকৃতি প্রত্যয় সম্পর্কে সমস্ত ধারণা পেলে এবং তোমাদের যত ধরনের সমস্যা আছে এখান থেকে তোমরা খুঁজে বের করে ফেলতে পারবে। এরপর তোমরা যদি না বোঝো, তোমরা কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাবে। কোনো শব্দ যদি তোমাদের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে কঠিন হয়, সেটা আমাকে জানাবে। আমি আশা করি সেখানে তোমাদের উত্তর দিয়ে সহজ করে দেব। ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং প্রকৃতি প্রত্যয়ের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এই অধ্যায়টি ভালোভাবে যে ক্লাসগুলো আপলোড করা হয়েছে সেই ক্লাসগুলো ভালোভাবে দেখবে। ধন্যবাদ।